মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে ক্যা দেবো, ক্যা দেবে না ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাকআউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না। আজই কি জারি হতে চলেছে সিএ নিয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তি? সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন আজই কি জারি হতে চলেছে? এই সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। আজ রাত 10টায় বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর বিজ্ঞপ্তি জারির পরই কার্যকর হয়ে যাবে সিএ, অর্থাৎ একেবারে যেটা বিজেপির তরফে বারে বারে দাবি করা হচ্ছিল যে ভোটের আগেই সিএ কার্যকরী হয়ে যাবে, লাগু হয়ে যাবে, তেমনটাই কি হতে চলেছে? তার কারণ আজ রাত 10টাতে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা, আর তারপর থেকেই কার্যকর হয়ে যাবে সিএ। আজ সিএ কার্যকর নিয়ে অর্ডিন্যান্স জারিরও সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন একেবারে অর্ডিন্যান্স জারি করে, নোটিফিকেশন ইস্যু করে জারি হতে চলেছে সিএ, কার্যকরী হতে চলেছে সিএ, এমন সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। অর্থাৎ একেবারে লোকসভা নির্বাচনের আগেই সম্ভবত কার্যকরী হতে চলেছে সিএ, সেই সংক্রান্ত নোটিফিকেশন আজই জারি হতে পারে। বিজেন্দ্র, দেখো, বারবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 1 মাস ধরে বলছেন, বা পশ্চিমবঙ্গে যখন গেছিলেন তখনও তিনি বলেছিলেন যে লোকসভা ইলেকশন অ্যানাউন্স হওয়ার আগেই সিএ যে রুলস গুলো রয়েছে সেটা নোটিফাই করে দেওয়া হবে। এটা মনে রাখতে হবে সুবিদিত, 2019 সালে এই আইন পাস হয়েছিল কিন্তু লাগু হয়নি। তার কারণ হলো রুলস গুলো যে নোটিফাই করতে হবে, অর্থাৎ কিভাবে যারা নাগরিক হতে চাইছেন বা যাদের অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেটা কিভাবে হবে, কোনো ওয়েবসাইটে করবেন, কি কি নথি জমা দিতে হবে, সেসব কথাগুলো রয়েছে এবং সেই রুলস গুলোর জন্যই অপেক্ষা করা হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল কি লোকসভা ইলেকশন অ্যানাউন্স হওয়ার আগেই তারা রুলস গুলোকে নোটিফাই করে দেবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সুব্রজিৎ, আজ রাতেই এই নোটিফিকেশন চলে আসছে এবং স্বরাষ্ট্র মন্ত্রক যার অধীনে এই বিল পাস হয়েছিল লোকসভায় এবং রাজ্যসভায়, তারপরে আইন হয়ে গেছে, এই আইনকে কার্যকর করার জন্য যে রুলস গুলো রয়েছে সেটা আজকে কেন্দ্রীয় সরকার নোটিফাই করে দেবে। এর আগে আমরা দেখেছি প্রত্যেক 6 মাস করে এক্সটেনশন চাওয়া হতো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রুলস গুলোকে ফ্রেম করার জন্য। এখন রুলস গুলো ফ্রেম হয়ে গেছে, ডামি রানও করে নেওয়া হয়েছে এবং যে ওয়েবসাইটে কিভাবে লোক অ্যাপ্লাই করবেন সেই কথাগুলো স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে ঠিক করে ফেলেছে এবং সেই রুলস গুলো আজকে নোটিফাই হয়ে যাবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এটা দেখতে হবে কবে থেকে মানুষ সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। আজকে রুলস গুলো নোটিফাই হবে কিন্তু কবে থেকে অ্যাপ্লাই করা হবে, কেন কি এটা মনে রাখতে হবে এই বিল যখন পাস হয়েছিল তার মেন প্রভিশনই হলো যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা 6 ধর্মের মানুষ, যার মধ্যে মুসলিম বাদ দিয়ে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারা ভারতে এসছেন তাদেরকে নাগরিকতা দেওয়ার জন্য এই আইন এবং সেটাতে তারা কি কি নথিপত্র সেখানে জমা দেবেন। কেন একটা কথা ছিল, সেখানে বলা হয়েছিল যে 31শে ডিসেম্বর 2014 অব্দি যারা এসছেন ভারতের মধ্যে, যারা ধার্মিক কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে প্রতারিত হয়ে ভারতে এসছেন তাদেরকে নাগরিকতা দেওয়ার জন্য এই আইন করা হয়েছে। এবং এই বারবারই স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলছেন যে এটা কারো নাগরিকতা নেওয়ার জন্য আইন নয়। কেন কি একবার বিরোধ হয়েছিল, আমরা জানি এর বিরুদ্ধে অনেকই প্রতিবাদ হয়েছিল, তখনও তারা স্পষ্ট করেছিলেন যে এটা একটা সিটিজেনশিপ দেওয়ার জন্য আইন, কারো নাগরিকতা এটা থেকে নেওয়া হবে না বা কারো বিরুদ্ধে এটা নয়। এটা পক্ষে যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে এসছেন, প্রতারিত হয়েছে এখানে বা সেখানে তাদের উপরে কোনো অত্যাচার হয়েছে সেই কারণে যারা ভারতে এসছেন তাদেরকে নাগরিক করার জন্য এই আইন রয়েছে এবং সেই রুলস গুলো আজকে ফ্রেম হয়ে যাবে এবং আজকে রাত্রির মধ্যেই হয়তো নোটিফাই হয়ে যাবে, যেটা শুধুমাত্র জানাচ্ছি সুপ্রজিৎ। এবং আগামীকাল থেকে খুব সম্ভবত যারা অ্যাপ্লাই করবেন তারা জেনে যাবেন কি কি নিয়মগুলো রয়েছে, ওয়েবসাইটে আপলোড করতে হবে কি কি ডকুমেন্ট, মোবাইল নম্বর কিভাবে দিতে হবে। কারণ কি এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র থেকে জানা যাচ্ছিল কি মোবাইল নম্বর দিতে হবে, সেটাতে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়েই বাকি ফর্মগুলো অনলাইনে জমা দেওয়া হবে। তবে
ভেরিফিকেশন কিভাবে হবে সেটাও দেখতে হবে, কারণ রুলস গুলোর মধ্যেই এইসব নিটিগ্রিটিস গুলো থাকবে। আইন পাস হয়েছে, তবে গত 5 বছর কার্যকর করা হয়নি যেহেতু রুলস গুলো ফ্রেম হয়নি। এই রুলস গুলো আজকে ফ্রেম করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নোটিফাই করে দেওয়া হবে, গেজেট নোটিফিকেশন আসবে এবং তারপর থেকেই আমরা জানতে পারবো এই নিয়মগুলো কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করা হবে। ভারতে যারা এই 3 দেশ থেকে মানুষ এসেছেন 31 ডিসেম্বর 2014 আগে, তারা কিভাবে নাগরিকত্ব নেবেন সেটা জানা যাবে রুলস গুলো যখন ফ্রেম হবে এবং আজকে যখন নোটিফাই হবে তখন। সুব্রজিৎ। একেবারে বিজেন্দ্র, আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে এই সিএ জারি হতে চলেছে সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ রাতেই জারি হতে পারে বলে সম্ভাবনা জোরালো হচ্ছে। আপনারা জানেন যে মূল বিষয় হচ্ছে এই নাগরিকত্ব সংশোধনী আইনের যে প্রতিবেশী দেশের যারা সংখ্যালঘু যারা রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সিক এবং খ্রিস্টান, এই 6 সম্প্রদায়ের মানুষ যদি ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আসেন তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এনআই সংবাদ সংস্থার সূত্রে খবর যে আজ রাত 10টার মধ্যেই এই সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। যেমনটা এর আগে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই সিএ লাগু হয়ে যাবে। তাহলে আগামীকাল থেকেই কি এই সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন সারা দেশ জুড়ে কার্যকর হতে চলেছে? এইখানে আপনাদের দেখাতে চাইবো, গতকাল ব্রিগেডের সভামঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে এনআরসি সিএ তিনি লাগু হতে দেবেন না। কি বলেছেন এনআরসি সিএ এর বিরোধিতা করে গতকাল ব্রিগেডের সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী, দেখুন। বলো হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যয় দেবে, তার মানে ব্যাকআউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না।